কিরে তুই না মাছ খাইছ? এক পিস মাছ রাখছি আমি আমার বোর্ডার লেগা, এটাও খাই ফেলাইলি? মাছ আমার পোলা খাইব না তো কে খাইব? এলাকার আউলা বেলা খাইব? মা মাছ খেয়ে কি করবো? মাছ খাইলে যদি ওই কালা চামড়াটা সাদা হইতো তাহলে জমি জামা বিক্রি কইরা 3 বেলায় মাছ মাংস খাওয়াই। তুই সবসময় বোমারে খোটা দিয়ে কথা কস কেন? আমি মাছ খাবো না আম্মা, তাছাড়া এই অবস্থায় আমার মাছের গন্ধ সহ্য হয় না। অনলা কি কইছে? ওর লবণ আর আচার দিয়া ভাত ধর, পরে মাছ মাংস খাওয়াই কি করবো? তুই চুপ কর তো। শোনো বৌমা, তোমার এখন বেশি বেশি করে খাইতে হইব। মা তোমার কি বুদ্ধি শুদ্ধি কমে গেছে? কার না কার বাচ্চা হইব তুমি নিজের নাতি মনে কইরা এই যে খাওয়াই মোড়া তাজা করতেছো। আমি একটা মা, আমি মা হইয়া কি কইরা আরেকটা মায়ের লগে অন্যায় করতে পারি? শোনো রুহুলের মা, আমার পোলাটার মন মেজাজ এমনি খারাপ, আর উল্টা পাল্টা কথা কইবা না কইতে দিলাম। মানে শান্তি মতন খাইতে দাও। বাবা এগুলি দিয়ে তুমি খাইলো। মা বৌমা তুমি আইছো? মা যাও ঘরে গিয়া বিশ্রাম নাও। আমি বিশ্রাম নিব আর আপনি কাম করবেন তা কি হয় আম্মা? তোমার এই সময়ে বিশ্রাম নিতে হইব, এখন কাম করতে যাবে না। যাও ঘরে যাও। এত আদিক্ষেতা দেওয়ানোর কি আছে বুঝলাম না তো। মনে হইতাছে যে দুনিয়া হ্যাঁ খালি মা হইতাছে, আর কোনোদিন কেউ মা হয় নাই। আমি বুঝি না তোর মাথা সবসময় এত গরম থাকে কেন? হ্যাঁ, আমার মাথা তো জীবনেও গরম ছিল না। এই মাইয়া যখন থেকে আমার জীবনে আইছে তখন থেকে আমার মাথাটা উলট পালট হয়ে গেছে। আমার পড়ার কথা কিছু মনে করো না মা। আমি কিছু মনে করিনি আম্মা। চলো তোমার ঘরে নিয়ে যাই, চলো। তুই সত্যি করে একটা কথা কত, এই বাচ্চার আসল বাপ কে? আপনি। অভিনয় তো খুব ভালো করে শিখছস, তুই খুব ভালো করে জানাস পোয়াতি হইলে তালাক দেওয়া যায়। এর লাগে কার না কার বাচ্চা আমার নামে চালাই দিতেছস। আপনি চিন্তা করেন না, এই বাচ্চা হওয়ার পর আমি নিজে আপনারা তালাক দেওয়া চলে যাবো, আপনারা আর বিরক্ত করবো না। তাহলে এখন যাইতেছস না কিল লেগে? আপনিও জানেন এখন তালাক দিলে আইন মাইনা নিব না। তো বাচ্চা নষ্ট কর, বাচ্চা নষ্ট করলে তো আর তালাক দিতে বাধা নাই। আপনি এই বাচ্চাটা পিতা স্বীকৃতি না দিলেও আমি মায়ের স্বীকৃতি দিব। আমি আর আমার বাচ্চা আপনার জীবনে বাধা হয়ে আসবো না। বাহ বাহ বাহ, মা না হইতেই এত দরদ। আমি মা ছাড়া বড় হইছি, আমার বাচ্চারে মা হারা হইতে দিব না। আমার বাচ্চারে আমি মা বাবা দুইজনেরই ভালোবাসা দিয়ে বড় করব। আর কিছু কইবেন? না দেখ গোমা। আই আমার কাপড়গুলো ধুয়ে দিস। টাকায় আসিস কেন? এই সংসারে শুয়ে বসে খাইতে পারবি না, কাজ করে খাইতে হবে। তুমিও তো একটা মাইয়া, তুমি খুব ভালো করে জানো আমার শরীরের অবস্থা কি। তোর কপাল ভালো যে তুই আমার ভাইয়ের মতো একটা স্বামী পাইছিস, নাহলে তোর মতো কালা পেতনি সংসারে বুয়া হওয়ার যোগ্যতা রাখে না। ঠিকই কইছো, আমি দোয়া করি তুমি অন্তত তোমার যোগ্য কাউরে পাও। কথাটা মনে হয় খোটা দিয়া কইলি? না রে বই, আমি আমার মনের কষ্টের দিক থেকে কইলাম। কথা কম কইয়া কাপড়গুলা ভালো করে ধুয়া দিস, যাতে কাপড়ের দাগ না থাকে। চিন্তা করো না, আমার চেহারাটাই কালা, আমার চরিত্রে যেমন কোনো দাগ লাগতে দিইনি তেমনি তোমার জামা কাপড়ে কোনো দাগ থাকবো না। রত্নায় কই? ও খাইব না? ও তাড়াতাড়ি খায়, ঘুমাই গেছে। কিরে তুই না মাছ খাইছ? এক পিস মাছ রাখছি আমি আমার বোর্ডার লেগা, এটাও খাই ফেলাইলি? মাছ আমার পোলা খাইব না তো কে খাইব? এলাকার আউলা বেলা খাইব? মা মাছ খেয়ে কি করবো? মাছ খাইলে যদি ওই কালা চামড়াটা সাদা হইতো তাহলে জমি জামা বিক্রি কইরা 3 বেলায় মাছ মাংস খাওয়াই। তুই সবসময় বোমারে খোটা দিয়ে কথা কস কেন? আমি মাছ খাবো না আম্মা, তাছাড়া এই অবস্থায় আমার মাছের গন্ধ সহ্য হয় না। অনলা কি কইছে? ওর লবণ আর আচার দিয়া ভাত ধর, পরে মাছ মাংস খাওয়াই কি করবো? তুই চুপ কর তো। শোনো বৌমা, তোমার এখন বেশি বেশি করে খাইতে হইব। মা তোমার কি বুদ্ধি শুদ্ধি কমে গেছে? কার না কার বাচ্চা হইব তুমি নিজের নাতি মনে কইরা এই যে খাওয়াই মোড়া তাজা করতেছো। আমি একটা মা, আমি মা হইয়া কি কইরা আরেকটা মায়ের লগে অন্যায় করতে পারি? শোনো রুহুলের মা, আমার পোলাটার মন মেজাজ এমনি খারাপ, আর উল্টা পাল্টা কথা কইবা না কইতে দিলাম। মানে শান্তি মতন খাইতে দাও। বাবা
এগুলি দিয়ে তুমি খাইলো। আপনি কি লাগবে আমারে কোন? আমার গোসলের পানি কই? আপনি মনে হয় গোসলখানে উকি দেয়া দেখেন নাই। আমি অনেক আগে আপনার গোসলের পানি লুঙ্গি তোয়ালা দিয়ে আইছি। খালি গোসলখানায় দিলেই আমারে কোন লাগতো না? আমি কইছিলাম তো, আপনি তখন ফোনে কি যেন দেখতেছেন। হয়েছে হয়েছে, এত কোন লাগতো না। ধর এগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে রাখবি। গোসলে গেলাম। কি হয়েছে রে বোন? আমার যে আর গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় নাই। কি সব আবল দবল কথা বলছিস? গলায় দড়ি দিবি কেন? আমার পরীক্ষার রেজাল্ট দিছে, টেস্ট পরীক্ষায় ফেল করছি, আমার আয় পরীক্ষা দিতে দিব না। এর লেগা গলায় দড়ি দেওয়া লাগবো? আমার আব্বা তো তুমি চেরই, ফেলের কথা শুনলে মাইরাই ফেলবো। তোর আব্বার আমি বুঝাই কমু। বুঝাই কই আর লাভ নাই কা, আয় পরীক্ষা দিলেও আমি ফেল করব। তুই কোন সাবজেক্টে ফেল করছিস? ইংলিশে। হায় রে কপাল, ইংরেজি আবার কঠিন কিছু হইলো? টেন্স, ভয়েস, প্রিপোজিশন লিখলেও তো মানুষ 33 পায়। মানুষ ইংলিশে ফেল করে কেমনে আমার মাথায় আয় না। ইংলিশ যে কি কঠিন তা তুমি বুঝবা কেমনে? লেখাপড়া করলে বুঝতা। ননদজি, আমি ইংলিশে অনার্স করছি। মস্করা করো না তো আমার সাথে। মস্কারা না, এখন থেকে প্রত্যেকদিন বিকালে তুমি আমার কাছে পড়তে আইবা। তোমারে পাস করানোর দায়িত্ব আমার। তুমি আমার পড়াইবা? মাসে কত টাকা করে নিবা? তুমি হইলে আমার ননদ, তোমার কাছে আবার টাকা নিতে পারি? তবে কি? তুমি তো জানোই এই সময় টক খাইতে ইচ্ছা করে। তুমি আমার লেগে তেঁতুল আর আচার আইনা দিবা। আচ্ছা, তুমি আমার খালি আয় পরীক্ষাটা পাস করাই দাও, আমি তোমার লেগে সারা জীবন আচার আর বস্তা বস্তা তেঁতুল না খাবো। আচ্ছা তুই এখন বাড়ি যা, বিকালবেলা পড়তে আসিস। হ্যালো, এক গ্লাস পানি লইতে তোর কত সময় লাগে? গরমের দিন তাই ট্যাঙের শরবত বানালে আইছি, এই জন্য দেরি হয়েছে। এত আলগা পিড়ে দেখাইয়া লাভ নাই। তোর লেগে জীবন আমার মায়া হইব। আমিও চাই কোনোদিন যাতে আমার লেগে মায়া না আসে। এখানে তো ভুল লেখা। 120 টাকা হিসাবে 9 কেজি ডালের দাম হয় 1080 টাকা, কিন্তু এখানে তো লেখা 840 টাকা। কই দেহি এর লেগে তো কই হিসাবটা মিলে না কাই। আচ্ছা ভালো কথা, তুই এটা বুঝলি কেমন? বুঝবো না কেন? আমি অনার্স পাস করছি। পরীক্ষা দিতে কি তুই গেছিলি নাকি তোর পরিবর্তে বকুলরে পাঠাইছিলি হাজিরা দিতে? আপনি বকুলরে চিনেন? তোরে তোর বাড়িতে রাইখা হওয়ার সময় রাস্তায় বকুলের লোকে দেখা হয়েছিল। বকুল আমার সবকিছু খুললা কইছে। আপনি বকুলরে পছন্দ করছিলেন তাই না? পছন্দ না করার তো কিছু নাই। বকুল তো তোর মতো কাইল্লা না। মানুষের রূপের দাম আছে, গুণের দাম নাই। তোর গুণ দিয়া তুই দুইয়া পানি খা, আমার দরকার রূপ। গুণ দিয়ে আমি কি করবো? এই, আমি সে কখন থেকে ডাকতাছি, তোর কানে যায় না? কি হয়েছে রত্না, কোনো দরকার? তোরে কতবার কইছি যে আমার রুম গুছাইলে তুই যেখানকার জিনিস সেখানে রাখবি। আমি তো কিছু এলোমেলো করি নাই। তাহলে আমার খাতা কই গেল? এই যে তোমার খাতা। আমার খাতা কি আমার ঘর থেকে হাইটা হাইটা উইরা উইরা এই রুমে আইছে? তুমি মনে হয় ভুলে ফালাই গেছিলা। ওরে জ্যোতিষী, জ্যোতিষী দেখি চোখ বন্ধ করে সবকিছু কইয়া দিতে পারে। তুমি সবসময় আমার লগে এমনি করে কথা বল কেন? ভুল হয়ে গেছে মহারানী, এখন থেকে আপনাদের সালাম দিয়ে কথা বলবো। আয় বেহা করে বেহা, আমার নাস্তা কই? আমি তোমার নাস্তা রেডি করে অনেক আগেই তোমার ঘরে রাইখাইছি। সেটা কি তোর মুখে কইতে সমস্যা? ভাবি দাও আমার, আমি ঝাড়ু দিয়া দিই।
আরে না, আপনি আমার বই খাতা নিয়ে গিয়ে ঘরে বহেন, আমি ঝাড়ু দিয়ে দিতেছি। দেখো তো ননদের কথা, আমার সংসারের উঠান তুমি ঝাড়ু দিবা কেন? তাহলে অন্যের মাইয়ারে আপনি বিনা পয়সায় পড়াইবেন কেন? আমার পড়াইতে হইব না, তাহলে আমি যাই। তুমি না খালি খালি জেদ করো। তাহলে দেন, আমি ঝাড়ু দিই। আইসা কারো ঝাড়ু জানো না, চলো পড়তে চলো। ওই রাত বিরাতে এমনি চিল্লাইতেছস কেন? এমনি চিল্লাইলে ঘুমানো যায়? আমার পেটে অনেক ব্যথা হইতাছে, তাই ঘুমাইতেছে না। পেটে ব্যথা হইলে বাইরে যেয়ে বসে থাক, কানের কাছে এমনি শব্দ করতেছস কেন? আপনি কেমন মানুষ? একটা পোয়াতি মাইয়ার লগে কেমন আচরণ করতে হবে এটাও আপনার জানা নাই? ও ভালো করে আমার জানা আছে, এই বাচ্চাটা তো আমার না। এই বাচ্চা যদি আমার হইতো তাইলে তোরা যত্ন করে খাড়াই না আমি নিজে ঘুম পাড়াইতাম। কিছু তুই হাসতাছস কেন? তোর মাথা পাগল হয়ে গেছে? হাসতাছি মনের দুঃখে। আপনিও জানেন যে এই বাচ্চা আপনার। সবকিছু সমস্যা হলো আমার গায়ের কালো রং। আমার আপনার পছন্দ না, তাই বাচ্চাও আপনার পছন্দ না। এতই যখন বুঝছস, এত অপমান সহ্য করে এখানে করে আসছস কেন? চলে যা। এই তার কয়েকটা দিন, তারপর আপনি কইলেও আমি আর থাকবো না। খাইস না আর ঘুমা, একটা আওয়াজ করবি না। আপনার কিছু লাগবো? না। ওই দাঁড়া, তোর লগে আমার কথা আছে। কোন? এখানে বল। আমি যে তোর এত অত্যাচার করি, এত অপমান করি, তোর গায়ে লাগে না? হ্যাঁ, তোর শরম লাগে না? তোর কি গন্ডারের চামড়া? হাসতেছস কে? হাসার মতো কিছু কইছি আমি? আমার সৎ মা আমার যে অত্যাচার করছে, তার কাছে আপনার এই অত্যাচার কিছুই না। তোর আসল মা কবে মারা গেছে? যখন আমার 5 বছর বয়স ছিল। তোর মার চেহারা মনে পড়ে না? কি যে কন্যা, এই বয়সে স্মৃতি কারো মনে থাকে? আচ্ছা তুই একটা সত্যি করে কথা কত, তুই কি আমার মারে তাবিজ করছস? নইলে আমার মা তোর পক্ষ নিয়ে এত কথা কয়? এর লেগেই উনি মা। মায়েরা কখনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা পায় না। সারা দুনিয়ার কাছে আমি কালো হইলেও আপনার মার কাছে আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মানুষ। কত তো ভালোই জানিস। আল্লাহ আমার চেহারা কালো করছেন, কিন্তু অন্তর তো কালো করেন নাই। যায়ও না। সপ্তাহখানিক আগে কিয়ন সেই সিডিটা দিয়ে গেছে, এর মধ্যে ইংরেজি লেখা, আমি তো কিছু বুঝতেছি না। দিয়ে আমরা তো কি লিখছি? কি লিখছি কিছুই তো বুঝতেছি না। বুঝবি না কেন? তুই না ডিগ্রি পাস, ইংলিশ লেখা বুঝোস না কেন? আরে আব্বা, আমি তো টাইনা টুইনা পাস করছি, আমি কি এত ইংলিশ জানি? তারাও শর্টারে ডেকে দিই, পড়তে পারে কিনা। ভাই বেতনি, ভাই বেতনির করে বেতনি দিকে আয়। দেখ তো আমি কি লেখা আছে, কইরাম রে না। সর্বনাশ, এই চিঠি কবে পাইছেন? কেন, কি হয়েছে? ব্যাংক থেকে নোটিশ পাঠাইছে। গঞ্জে আপনাকে দোকান মর্গেজে রেখে আগের মালিক লোন নিছিল, টাকা পরিশোধ না করায় দোকান ছাড়া নোটিশ পাঠাইছে। আরে দোকানের দলিল তো আমার নামে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব দোকানের কাগজ নিয়ে ভূমি অফিসে দেখা করে দলিল খারিজের লেগে আপিল করবেন। ওনারা মনে হয় জানে না যে জমির আসল মালিক আপনি,
আগের মালিক হয়তো ভুয়া দলিল দেখায় লোন নিছিল। কও কি বৌমা, ভাগ্যিস তুমি সময় মতন কথাটা কইছো, তা না হলে তো আমি বিপদে পড়ে যেতাম। বাবার আমি কি করবো, আমার মাথা লয় না। বুঝ কর। তুই তো দেখতেছি ভালোই শিক্ষিত। তাতে কি, আমি তো কালো।